এখানে বর্ণে বৈচিত্র্যে বিচিত্রতায় আমাদের পার্থক্য আছে, কিন্তু এখানে যারা এসেছেন সকলের বিষয়ে একটি সাদৃশ্য আছে যে আমরা সবাই দুঃখী, চির সুখী নই। এবং যারা আমরা এখানে সকলে বিষাদ ও দুঃখের মধ্যে আছি, তারা দুঃখ দূর করার চেষ্টা করেননি এমন নয়, সকলেই চেষ্টা করেন, করবেন। দুঃখ সকলের আছে, দুঃখ দূরীভূত করবার চেষ্টাও সকলের মধ্যে আছে, কিন্তু ভগবানের অমৃতময় লীলা কথা ব্যতীত, শ্রী ভগবানের নাম রূপ লীলা, এই অমৃত স্বরূপ গুণকীর্তন ব্যতীত ব্যথা দূর করার কোনো উপায় শাস্ত্র জানায়নি। ব্যথা দূর করার চেষ্টা আমাদের আছে জীবনে, দুঃখ দূর করার চেষ্টা আছে, কিন্তু তব কথামৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা ব্যতীত সাধু সঙ্গে দুঃখ দূর করার অন্য কোনো প্রকৃষ্ট উপায় নাই। একমাত্র তব কথামৃতম তপ্ত জীবনম, এই তাপিত ত্রিতাপদগ্ধিত জীবের দুঃখ দূর করার উপায় একমাত্র শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা সাধু মুখে সাধু সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে শ্রবণ কীর্তন। দেখুন, আজ আপনাদের হরি বলার, হরিকথা শ্রবণের দিন। আজ যদি হরিকথা শ্রবণে, মননে, চিন্তনে, অনুধ্যানে শ্রদ্ধাশীল না হই, তাহলে আর কোথাও শান্তি বা পরমানন্দ পাওয়ার সম্ভাবনা নাই। একজন মহাজন বলেছিলেন, সামনের দিনগুলিতে মৃত্যুর পরে চারজন কাঁধে করে নিয়ে যায়, পেছনে হরিনামের সংকীর্তনের দল বলহরি বলে, আগামীতে তাও পাবেন না। এখন লাশ বহন করা গাড়ি এসছে, গাড়ির পিছনে হরিনামের দল ছুটবে না। এমন একটা দিন আসছে যে আপনার সব দেহটাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গাড়িতেই ছুটবে, শহরে তো তাই ছোটে, পেছনে হরিনামটাও যাবে না। এরকম একটা দিনের অপেক্ষা না করে আজ অন্তত হরিকথা হরিনাম আশ্রয় করুন। সুধীজন, পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণাশ্রয় ব্যতীত, ভগবান বা পরমাত্মার পরমাবস্থা শ্রী ভগবানের চরণাশ্রয় ব্যতীত জীব নির্ভয় হতে পারে না। আমাদের ভবিষ্যতের একটা ভয় ঘিরে ধরেছে, আগামীতে কি হবে। সারা পৃথিবীব্যাপী প্রায় প্রতিটি মানুষের, প্রতিটি রাষ্ট্রেই একটা শঙ্কা কাজ করছে, সেটি হলো ভয়। আর ভয় হয় ভবিষ্যতের জন্য। বর্তমানের থেকে ভবিষ্যতের জন্যই মানুষের ভয় আছে। তো বলছেন, পরমাত্মা স্বরূপ সচ্চিদানন্দ ভগবানের আশ্রয় ব্যতীত কেউ নির্ভয় হতে পারবেন না। এই জন্য ভগবৎ চরণ আশ্রয় আমাদের নির্ভয়তার একমাত্র আশ্রয়। দেখবেন, আমাদের শক্তি সামর্থ্য অতি অল্প। এই মনুষ্য জীবনে আমাদের শক্তি এবং সামর্থ্য খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর এই শক্তি সামর্থ্য ক্ষুদ্র হয়েও ভগবৎ ভজন, ভগবৎ চরণ আশ্রয় ব্যতীত বিষয় কাজে সময় ও শক্তিটা প্রায় ব্যয় করি আমরা। একে তো অল্প শক্তি, অল্প সময়, তারপরেও ভগবৎ চরণে ভজনে না লাগিয়ে সময়টা আমরা বিষয় কাজে, সংসার কাজেই লাগিয়ে দিয়েছি। তো নির্ভয়তা কোথায় আমাদের? সময় নষ্ট হচ্ছে। ভগবৎ চরণে আশ্রয়ের এই মহা দুর্লভ মনুষ্য জন্মের সুবর্ণ সুযোগ পেয়েও সময় নষ্ট হচ্ছে। সীমিত শক্তি, সীমিত স্বল্প আয়ু নিয়ে সময়টাও নষ্ট করে বলছি বিষয় কর্মে, প্রবৃত্তি কর্মে। ভগবৎ কর্মকে আমরা যথাযথ রূপে, ব্রত রূপে, সংকল্প রূপে গ্রহণ করতে পারছি না। এই জন্য
মৃত্যু ভয় আমাদের শুধু নয়, একটু ধ্যান দিয়ে শুনুন, স্বর্গের দেবতারাও মৃত্যু ভয়ে ভীত। এমনকি এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টারূপী চতুর্মুখী সনক পিতা ব্রহ্মা, উনিও মৃত্যু ভয়ে ভীত, ওনারও মৃত্যু হবে। ভয় ব্রহ্মাকেও ছাড়ছে না, দেবরাজ ইন্দ্র দেবতাদেরও ভয় ছাড়ছে না মৃত্যু ভয়। একমাত্র হরিচরণ আশ্রয় ব্যতীত ভয় দূর করবার আর কোনো উপায় জগতে নাই, সে দেবতা হোক ব্রহ্মা হোক। মৃত্যু বা কাল, উলুধ্বনিটা একবার দিও মা, একটু স্মরণ রেখো, একবার দিও। সুধীজন, কাল বা মৃত্যু সকলের জন্য প্রযোজ্য, সে ব্রহ্মা হোক বা দেবরাজ ইন্দ্র হোক, সকলের জন্য কাল প্রযোজ্য, কাউকে ছাড়বে না। কিন্তু একটা জিনিস বলি, এই কালও একজনকে ডরায়। এই ভয়ঙ্কর কাল বা মৃত্যুও একজনকে ডরায়, একজনকে ভয় পায়। এই কালেরও অধীশ্বর, কালাকালের অধীশ্বর গোবিন্দ হলো মৃত্যুরূপ কাল, গোবিন্দেরই ভৃত্য, গোবিন্দেরই দাস। একমাত্র ভগবানকেই কাল ডরায়, আর কাউকে না। মৃত্যু ভয় পায় কি কাউকে? কাল কি কাউকে ভয় পায়? পৃথিবীটাকেও গ্রাস করে নেয়, ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণকেও গ্রাস করে নেয়। কিন্তু এই কালেরও যিনি প্রভু, কালেরও যিনি আশ্রয়, কালও যার স্বরূপ শক্তির একটি বৃত্তি, সেই কালাকালের অধীশ্বর শ্রী গোবিন্দকে কালও ভয় পায়, কারণ কাল হলো ভগবানের দাস। দাস তো প্রভুকে ভয় পাবেই। এই জন্য গোবিন্দ চরণ আশ্রয়, ভগবত চরণ পরমাত্মা চরণ আশ্রয় নিলেই কেবল কাল তাকে আর ভয় দিতে পারে না। তার প্রমাণ কি জানেন? ধ্রুব মহারাজ ভগবানের ভজন করতে করতে ক্রমোন্নতিতে যখন প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ভগবানকেই প্রাপ্ত হলেন, ধ্রুব মহারাজ কিন্তু মৃত্যুবরণ করেনি। যে দেহ নিয়েই জগতে এসেছিলেন, এই দেহ নিয়েই বৈকুণ্ঠে গমন করেছিলেন, তাও ভগবানের পুষ্প রথে করে। একটু অদ্ভুত সংবাদ ভাগবতে, যে এই দেহটাই সিদ্ধপ্রাপ্ত হয়ে গেছিল, চিন্ময় হয়ে গেছিল। যেমন লোহা খণ্ডটি যদি আগুনের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেন, তো অগ্নি ধর্মটা লোহার মধ্যে তদাত্ম প্রাপ্ত হয়, তখন লোহাটাই অগ্নি স্বরূপ ধরে কিনা? কাঁচা আমটা তো কালো, শক্ত এবং মিষ্ট না, টক। কিন্তু ওই আম একই শাখায়, একই বৃক্ষে, একই আম্রবৃক্ষে, একই শাখায় যখন ওর মধ্যে পরাগ রেণুগুলো পেকে যায়, আমটা পরিপক্ক হয়ে যায়, তখন কাঁচা থাকে না, রংটা কি হয়ে যায়? গৌর বরণ হয়ে যায়। আগে ছিল শক্ত, এখন হয়ে যায় কমল। আগে আস্বাদন ছিল না, টক ছিল, এখন মিষ্ট প্রাপ্ত হয়। একই গাছের একই ডালে একই শাখাতেই তো আম, দুটো পরিণত, একটি কাঁচা অবস্থা, একটি পরিপক্ক অবস্থা। তেমন আমাদের এই দেহ ভগবত আরাধনা করতে করতে, ভজন করতে করতে, ভজন কণিকা, ভজন মহিমা, ভগবানের অপ্রাত কৃপা প্রবেশ করতে করতে এই দেহটাও চিন্ময় হয়ে যায়, দেহটাও বদলানো লাগে না। যেমন লোহার মধ্যে অগ্নি প্রবেশ করলো, লোহটা অগ্নিতে তদাত্ম প্রাপ্ত হয়ে অগ্নি ধর্ম লোহার মধ্যে প্রবেশ করলো, রূপ নিল। ওটা যেখানে দেবেন পুড়বে, আগুনের ক্রিয়া করবে। তেমন ধ্রুব মহারাজ ধ্রুবস্ব বৈকুণ্ঠ পদার, কি বলছেন? পদারদি আহরণম। আচ্ছা, বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো নামতে বা উঠতে সিঁড়ি থাকে। তো ধ্রুব মহারাজ শ্রী ভগবানের পুষ্পরথে হলে চির মধুময় বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন, তো সিঁড়ি কোথায়? ভক্তির আবেশে, ভগবত আবেশে ধ্রুব মহারাজ চলেছেন। এই দেখুন, কাল বা মৃত্যু এসে নিজের মাথা পেতে দিয়েছে, যে আমার মাথায় ভর করে ধ্রুবের মতো ভক্ত ভগবানের রথে উঠুক। কাল মৃত্যু, যাকে ব্রহ্মা দেবরাজ ইন্দ্রদি ভীত, যে কাল বা মৃত্যুর জন্য, সেই কাল বা মৃত্যু মাথা পেতে দিয়েছে যে ধ্রুবের মতো ভক্তের চরণ যদি আমার মাথার উপরে উঠে, তিনি পুষ্প রথে ওঠেন। তো বৈকুণ্ঠ গমনে ধ্রুবের জন্য কাল মাথা পেতে দিয়েছেন। মৃত্যুও
সোপান হয়ে দাঁড়িয়েছেন। যদি আচ্ছা, ধ্রুবের মতো ভক্ত, সর্বভূতে যার ভগবত দর্শন, তিনি কারো মাথায় পা দিতে পারেন? যার সর্বভূতে আত্মদর্শন, ভগবত দর্শন, তিনি কোন প্রাণীর মাথায় পা দিতে পারেন? ধ্রুবের মতো ভক্ত বলে দিলেন যে, বলে উনি ভগবত আবেশে চলছিলেন, আর ভগবত আবেশে চলতে গিয়ে কার মাথায় পা দিয়েছেন ঠিক এই আবেশ ওনার ছিল না, এই লক্ষ্য ওনার ছিল না। উনি আবেশেই উঠে গেছেন ভগবানের পুষ্পরথে। বৈকুণ্ঠ পদারি আহরণম, ভজনের কি মহিমা, ভগবত চরণ আশ্রয়ের কি মহিমা। দেহ পরিবর্তন করতে হলো না। কাল যা মহাকাল রূপে মৃত্যু, তিনিও মাথা নত করে দিয়েছেন যে ধ্রুবের মতো ভক্তের চরণ আমার মাথায় পড়ুক। এই জন্য কাল ভগবানের অধীন, কাল ভগবানের ভৃত্য। যদি মহাজন, যদি রাজাধিরাজের আপনি প্রিয় হতে পারেন, তখন রাজার ভৃত্য আপনাকে কি ভয় দেখাবে? ভয় দেখাতে পারে না। এই জন্য ঠাকুর হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুর, ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, এরা মৃত্যুকে আহ্বান করেছিলেন, এসো আলিঙ্গন করো। মৃত্যুকে ভয় না পেয়ে আহ্বান করেছিল, এসো আমাকে আলিঙ্গন করো। ইচ্ছা মৃত্যু সাক্ষাৎ এরা নিজের প্রাণ উৎক্রমণ করেছিলেন স্ব ইচ্ছায়। অনেক দিব্য মহাপুরুষও আছেন, আমি চলে যাচ্ছি, ভগবানকে স্মরণ করতে করতে প্রাণ উৎক্রমণ করলেন, হরি ভজন করতে করতে, হরি স্মরণ করতে করতে। এরা কালকে ডরায় না, এরা বরঞ্চ কালকে আহ্বান করে, এসো আমাকে বরণ করে নাও। এটি সম্ভব হয় একমাত্র ভজনের দ্বারা। দেখুন, ছোট্ট একটি কথা দিয়ে আজকের ভূমিকা শুরু করি। আমাদের সম্বন্ধ, আমাদের আশ্রয় ভগবত চরণে কেন, এই প্রশ্ন যদি আসে, তবে আপনাদের কাছে নিবেদন করব, ভগবত চরণ আশ্রয় ব্যতীত, ভগবত সম্বন্ধ ব্যতীত জগতের কোনো সম্বন্ধ সত্য বা চিরন্তন নয়। কথাটি আবার বলি, একটু হৃদয় দিয়ে শুনুন। এই জগতের পিতামাতা, স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, সজ্জন, যাদের সাথে আমাদের সম্বন্ধ, এই সম্বন্ধটি যথার্থ সম্বন্ধ নয়। জগতের সাথে জীবের যে সম্বন্ধ, এটা সঠিকও নয়, এটা যথার্থ নয়, সত্যও নয়। একমাত্র ঈশ্বরের সাথে জীবের যে সম্বন্ধ, এটাই যথার্থ, এটাই সত্য, এটাই চিরন্তন। এটা কবে বুঝবো? বলো, সহজে বোঝা যাবে না। মহতের কৃপা না হলে, ভগবত কৃপা না হলে এই বোধ আমাদের জাগবে না যে সম্বন্ধ নিত্য নয়। আচ্ছা, লক্ষ্য করুন, যখন কোন শিশু জন্মায়, তখন কি সে কারো স্বামী হয়ে আসে? কোন কন্যা জন্মালে কারো স্ত্রী হয়ে আসে, কারো মা হয়ে আসে? জগতে আসার পরেই তো এই সম্বন্ধগুলো তৈরি হয়। নিশ্চয় হৃদয় দিয়ে শুনছেন কথাটি। আমরা যখন জন্মাই, তখন কোনো সম্বন্ধ নিয়ে আমি কারো স্ত্রী হয়ে এই পরিচয়ে আসি না তো, আমি কারো স্বামী এই পরিচয়ে আসি না। আর পিতামাতা যাদের বলি, দেখুন, পিতামাতা আমাদের রক্ত মাংসটা দিতে পারে, এই যে দেহের রক্ত মাংস, এটা দিতে পারে। আমাদের জীবন বা আত্মা পিতামাতা দিতে পারে না, এই ক্ষমতা তাদের নাই। আছে কি? রক্ত মাংসের প্রপঞ্চময় পিণ্ড, এই মাংস পিণ্ডটা পিতামাতা দিতে পারে, আত্মা পিতামাতা দিতে পারে না। এই আত্মারূপী ভগবান এই চিরায়ত সনাতন সম্বন্ধের জন্য আমার হৃদয়ে রয়েছেন। এবং স্ত্রী, পুত্র, অর্থবিত্ত, বাড়ি গাড়ি আমার নিকটে না। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে তো ভগবান আছেন, হৃদয়ে তো ভগবান আছেন, হৃদয়ে তো কেউ নাই। আমাদের হৃদয়ে স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব সব চোখের সামনে, মাঝে মাঝে মনে পড়ে বটে, কিন্তু চিরন্তন, জন্ম থেকে মৃত্যু, জন্ম জন্মান্তর হৃদয়ে তো ভগবানই থাকে। নিকটে তো তিনি, আপন হয়েও তো তিনি আছেন। এই জন্য কেউ কারো পিতা, মাতা, স্ত্রী যে সম্বন্ধটা, এটা এই জন্মের কিছুক্ষণের জন্য। আবার মৃত্যুর পরে দেখুন এই সম্বন্ধ থাকে না।
মাঝখানে সামান্য সময়ে এই অনিত্য সঠিক নয় এই সম্বন্ধ জ্ঞান করতে গিয়ে মূল সম্বন্ধটায় হারিয়ে বসলাম। এটা কি খুব বুদ্ধিমানের কাজ? মূল সম্বন্ধটায় হারিয়ে বসলাম। জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটাই আমরা হারিয়ে বসলাম। আসুন আমরা প্রবেশ করি যে আচ্ছা, সম্বন্ধ ভগবানের সাথে না হলেও কিন্তু এই হরিকথা শুনতে এসছেন কেন? দীক্ষা, শিক্ষা, ভগবত আরাধনা, উপাসনা, ভজন কেন? ওই সম্বন্ধের দৃঢ়তাটাকে আরো দৃঢ় সুদৃঢ় করবার জন্য। কি করে বোঝায়? বোঝাটাও তো কঠিন। একটু খুব সহজ দৃষ্টান্ত দেই। এক গ্রামে প্রায় সকলেরই অসুখ হয়েছে, একই অসুখ, ভাইরাস অসুখ অনেক সময় হয়, গ্রামে সকলের অসুখ হয়েছে। ওই গ্রামে আপনার খুব আপনজন একজন আছে, খুব হৃদয়ের জন। ওই গ্রামে অসুখ সবার, আপনার আপনজনেরও অসুখ। আপনি সবার বাড়ি দেখতে যাবেন না যার সাথে সম্বন্ধ আছে তার খোঁজ খবর নিতে যাবেন? কেন? সবারই তো অসুখ হয়েছে, সবাই তো মানুষ। ওর বাড়ি গেলেন কেন ফল মিষ্টি নিয়ে? তার সাথে সম্বন্ধটা আছে বলেই তো। এখন ভগবানের সাথে যদি আপনার সম্বন্ধ না থাকে তার কথা মনে পড়বে না, তার স্মৃতি আপনার হৃদয়ে জাগবে না, সুখে দুঃখে তার ভাবনা ভাগবে না। সম্বন্ধ না থাকলে তার কথা মনে পড়ে? রাস্তার কাউকে ডেকে বসিয়ে কি আদর করে খেতে দেবেন? সম্বন্ধ জ্ঞানের যদি কেউ থাকে, খুব মনের মতো কেউ থাকে, তাকে ডেকেই তো খেতে দেব। এখন ভগবান করি, ভগবানের সাথে আপনার কি সম্বন্ধ? এটা আমরা অনেকেই এখানে এখনো প্রস্তুতি নেইনি যে তিনি আমার সখা হন, কি তিনি আমার পুত্র হন, তিনি আমার বন্ধু হন, না তিনি আমার পতি বা প্রিয় হন। কি সম্বন্ধ ভগবানের সাথে? এই জন্য সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। আর যারা মরছে অকারণ, জন্মাচ্ছে আর মরছে, সম্বন্ধ যাদের নাই তারা এই জগতে জন্মাচ্ছে আর মরছে, তাতে কি এসে যায়? 800 কোটির মধ্যে লোক এই মুহূর্তে কারা মরে যাচ্ছে কারা জন্মাচ্ছে, কি এসে যায়? আসা যাওয়াটাই সার হয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ আরো এক ধাপ উপরে গিয়ে যে কথা বলেছেন, কষ্ট পাবেন না। আমাদের নিত্যানন্দ পরিকরগণ বলেছেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। নিতাইয়ের সাথে, মহাপ্রভুর সাথে, শ্রী ভগবানের সাথে যাদের সম্বন্ধ নেই তার জন্মটাই, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। সে সম্বন্ধ করেছে টাকা পয়সা, বৃত্ত বৈভব, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, যা তাকে কষ্টই দেয়, যা তাকে দুঃখই দেয়, যা তাকে মায়ার বন্ধনে বেঁধে রাখে। এই জন্য তার জীবনটা ওই খাওয়া পরা ভোগ বিলাসেই কেটেছে, ত্যাগ বৈরাগ্য সংযম ভজনে কাটেনি। এই জন্য বলছে তার জীবনটা একরকম পশুর মতোই, খাওয়া দাওয়া ভোগ বিলাস, এজন্য তো আশা নয়। এটা তো পশুবৃত্তির মধ্যে, আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুনাং নরনাম, পশুর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ধর্ম অধিক ধর্মহীনাবি পশু সমানা, যার মধ্যে পশুর থেকে অধিক সংযম ত্যাগ ভজন নাই, সে মানুষ আর পশুতে পার্থক্য নাই, সে পশু বড়ই দুরাচার। এখন একটা সম্বন্ধ তো করুন ভগবানের সাথে। এই সময় আপনার আর আমাদের সাথে সম্বন্ধ কি? আমি ভগবত কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে আমি বক্তা হয়ে এখানে এসেছি, আপনি শ্রোতা হয়ে এখানে এসছেন, এটাই তো সম্বন্ধ। একজন ভাগবত পরিমণ্ডলে হরিকথা যজ্ঞে, এই অমৃত কথা সুধা যজ্ঞে একজন বক্তা হবেন, অন্যজন সম্বন্ধ ছাড়া হয়? আমি এখানে বসিছিও একটা সম্বন্ধে, চেয়ারের সাথে আমার বসবার একটা সম্বন্ধ আছে বলে আমি বসেছি, নাহলে বসতে পারতাম না এইভাবে। সম্বন্ধ ছাড়া, আশ্রয় ছাড়া কোনো জিনিস টিকে থাকে না। তো সেই সম্বন্ধটাই ভগবানের সাথে, আশ্রয়টা ভগবানের সাথে। এটি একটু বলি, যারা শ্রোতা রূপে হরিকথা শ্রবণে এসেছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী, তবে ভাগ্যটা আমরা নিতে পারি না।
একবারে অন্ধ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর শঙ্কর বলে গাইতে গাইতে যাচ্ছে। মাতা পার্বতী বলছে, প্রভু এমন অন্ধ ব্যক্তি, জন্মান্ধ ব্যক্তি আপনার এমন গুণকীর্তন করছেন, আরো ভিখারি কাঙাল ওকে কিন্তু অর্থবিত্ত দিয়ে দিন, অন্ধ নয় চোখ সমান। বলা একটু ভুল হলো, লোকটা দরিদ্র, ভিখারি, কাঙাল। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করেন, হরগুরু শঙ্কর শিব শম্ভ এই মন্ত্র জপ করেন। মাতা পার্বতী দয়ার্ধ হৃদয়ে বলছেন, প্রভু ওকে একটু ধন দিয়ে দিন, ঐশ্বর্য দিয়ে দিন। বললে ও দিলেও নেবে না, ও দিলেও নেবে না। বলে দিয়ে দেখুন না আমার সামনে। ভগবান কিছু মোহরের থলে দিয়ে ও যাচ্ছে যে পথে, সামনে ফেলে দিয়েছে। সামনে 5 হাত গিয়ে বলছে যে অন্ধ লোক কিভাবে হাঁটে আমি একটু অনুকরণ করে দেখি তো। ও আর অন্ধ সাজার সুযোগ পায়নি, অন্ধ সাজার জায়গা পায়নি। ভগবান ফেলে দিয়েছেন মোহরের থলেটা। 5 হাত দূর থেকে বলছে, অন্ধ ব্যক্তিরাও তো পথে চলে, কিভাবে চলে একটু দেখি না অনুকরণ করে। বলে পার্বতী বললাম না, ওকে দিলেও নেবে না। অন্ধ সাজবারও আর সময় পেল না। তা আমরা এই যে ভাগবতে আসি, আপনাদের একটু প্রশ্ন করি, একটা জিজ্ঞাসা করি, এইখান থেকে আমরা ফসলটা নিতে পারি না কেন? এই যে সম্বন্ধ, এই যে ভগবত ভক্তি, এই যে অনুরাগ কেন নিতে পারি না? দেখুন একটা কথা বলি, কষ্ট পাবেন না। পিতাও হিসাব করে আমার সম্পত্তি, আমার উত্তরাধিকারী যে পুত্রকে দেব সে যোগ্য হয়েছে কিনা, এটা নষ্ট করবে কিনা। পিতা এই ভাবনা ভাবে কিনা, সব পুত্রকেই কি দিয়ে যায় সহায় সম্পদ সম্পত্তি? আচ্ছা, আপনি মাটির ঘট নিয়ে কুয়োতে জল তুলতে গেছেন, 1 ঘট জল পাওয়ার পর বলছে কুয়ো তো ক্ষুদ্র, এ আর বেশি দেবে কি আমায়, আমি সমুদ্রে যাই। ওই ঘট নিয়ে সমুদ্রে জল তুললো, পাবে কতটা? কারণ কি? কারণ পাত্রতাই তো সেই ঘট। তা সে কুয়োতে যাক আর মহাসাগরে যাক, পাত্র যেমন পাবে তো তেমন। তেমন শ্রোতা হিসাবে যারা আসি, তাদের ভাগবত কৃপা লাভের জন্য একটু পাত্র হওয়া দরকার। এই পাত্ররূপ আচ্ছা, আপনার চোখ আছে, দৃষ্টি শক্তি আছে, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না, কারণ কি? প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না দর্পণের মধ্যে, দর্পণটা ধুলায় জমে গেছে। শুধু চোখ থাকলেই আপনি দর্পণে দেখতে পাবেন না, দর্পণের ধুলাটাও পরিষ্কার করতে হবে, দুটোই পরিষ্কার থাকতে হবে, চক্ষু এবং দর্পণ। তেমনি ভাগবত বক্তা বলে যান আমাদের সিদ্ধান্তের কথা, আমাদের আত্মকল্যাণের কথা, ভগবত ভক্তির কথা। কিন্তু আমার হৃদয়ে যদি মসৃণ না থাকে, ওখানে দেখবেন কি করে, চিনবেন কি করে নিজেকে? একটা যোগ্যতার বিষয় আছে। শ্রোতা হয়ে এলে একটা ধারণের, একটা গ্রহণের পাত্র হতে হয়। পাঠে অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ে, অলসতা প্রকাশ করে, তাদের মুখের ভাষা বলে না যে তারা আনন্দ পাচ্ছে। এখানে তারা নিতে আসেনি, অনেক জন্মে নিতে আসে নাই তারা, সুধীজন। এই জন্য নিজেকে শ্রদ্ধাশীল হয়ে ভাগবত কথামুখী হয়ে থাকুন। শ্রবণে যোগ্যতার কথা কি বলবো, হরি কথা তো শুনছি, হরিনাম তো আমরা শ্রবণ করছি, নাম কীর্তন শ্রবণ করছি, কিন্তু যদি যদি আমাদের প্রত্যক্ষ ফলের দিকে তাকাই, তবে সেটা বড় খুব কষ্টের। কেমন জানেন, একটা দৃষ্টান্ত দিই আমাদের যোগ্যতা, আমাদের মান্যতার দিকে। এখানে যে নরনারী এবং দেবীগণ, মাতৃগণ, বাবাজিগণ আছেন, এখানে এমন কোন সনাতনী হিন্দু আছে যার গৃহে কোনো দেব দেবী ইষ্টের পট, ছবি, বিগ্রহ নাই? আমার কথা আপনাদের হৃদয়ে যাচ্ছে কি? এখানে এমন কোন সনাতনী হিন্দু নরনারী আছেন যাদের ঘরে বা কুঠিরে, ছোট বড় হোক, কোন দেব দেবিকা, কোনো ভগবতের পট, বিগ্রহ, ছবি নাই? সবার আছে কিনা? যে যার ইষ্ট, যে যাকে ভালোবাসেন, সে দেব দেবী হোক, কৃষ্ণ, রাম, নৃসিংহ, বামন, যাই হোক, দেব দেবী হোক, স্ব পছন্দের অভিরুচির ইষ্টকে তো রেখেছেন ঘরে, রেখেছেন কিনা? সবাই রেখেছেন। এবং আপনারা হরি কথা শুনছেন, সদ্দীক্ষা নিয়েছেন। কিন্তু এখন যদি প্রশ্ন করি, ভগবানের জন্য কষ্ট করে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে কজন পান, কয় বাড়িতে পান? আমি যদি বলতাম যে আপনারা হাত তুলুন, কার বাড়িতে দেব দেবী ভগবানের কোনো পট, বিগ্রহ নেই, আপনারা কিন্তু সবাই হাত তুলতেন। কিন্তু যখনই বলতাম
যে আপনি বাজার করেন, আপনি ছেলে মেয়ে, আপনি 3 বেলা আহার করেন, ভোজন করেন, অথচ ভগবানের জন্য কষ্ট করে রান্না করে তাকে একটু নিবেদন করে প্রসাদ পান কজন? তখনই হাত সকলেই তুলবে না। হাত তুলতে বলিনি কাউকে লজ্জা দেওয়ার জন্য এই ব্যাসপীঠ না। এখানে আমাদের চেতনা উন্মেষ, আমাদের দিব্য ভাগবত প্রেরণার জন্যই এখানে আসা। এই জন্য শুনছি তো অনেক, এটা একবারও কি মনে হয় না এ সংসার তার, এ যা কিছু জগতে তারই? দেখুন ভগবানের কৃপাটা দেখুন, ভগবানের কৃপাটা দেখুন। এই যে আপনি কথা বলছেন, এই যে আপনি বাক্য স্ফুরণ করছেন, এটাও ভগবানের কৃপা। আস্তে আস্তে অনেকে এরকম বলে থাকেন, ভগবান আমার দিকে কৃপা দৃষ্টি দিচ্ছেন না, আমার এই দুঃখ দুর্দশা দৈন্যতা ভগবান আমার দিকে দৃষ্টি দেয় না। আরে ভগবানের কৃপা ছাড়া আপনি কথাও বলতে পারেন না। এই যে কথাটা বলছেন না, শুনছেন, এটা তার কৃপাটা বহু দূরে না গিয়ে এই যে বাক্যটা আপনি বলেন, এটা তার কৃপা। যদি বলেন কেমন, আচ্ছা জন্মের পর শিশুকে কথা বলতে বলুন তো নিজের চেষ্টায়। তো ডাক্তারের ঘরে জন্মেছে, মাস্টারের ঘরে জন্মেছে, মানব শিশু, ওকে কথা বলতে বলুন তো। শিশু জন্মে কথা বলতে পারবে? সময়ের অপেক্ষা আছে কিনা। তারপরে ভগবান না বলতে দিলে সারা জীবনেও বলতে পারবে না, বোবা হয়ে জন্মাবে। কথা বলাটা কার কৃপা? যদি আপনার কৃপাতে, আপনার শক্তিতেও তো জন্মের পরই মা বাবা বলতে শুরু করতেন। বলেছে কি? এই কৃপাটা কার? কৃপা করছে না, আমার দিকে তাকাচ্ছে না। আরে তোমার কথাটা পর্যন্ত তার কৃপার দান, এটা বোঝো না? সবিতেই তার করুণা কৃপা, কিন্তু উপলব্ধি কই? কৃষ্ণের সংসার তাকে ঘরে রেখে দিয়েছে, অথচ তাকে একটু নিবেদন করে একটু দেওয়ার মানসিকতা নাই। বলে দেই তো, নকুল দানা দেই, চিনি দেই। আপনি 3 বেলা চর্বশেষ্য লেজ্জ পেয়েও পাবেন, তার বস্তু পাবেন, অথচ আপনি তাকে না দিয়ে নকুল দানা, হ্যাঁ, একটু বাতাসা, একটু ফল, যা অনেকেই তুলে নিজেও পায় না। যেটা দেয়া হয় ওখানে সেটা নিজেও পায় না, পিপিলিকা এসে ভর করে। হ্যাঁ, এখন শুনছি তো অনেক, যোগ্যতা বাড়লো কই? অনেক দিন তো শুনছি হরি কথা, তো তাকে দিয়ে একটু প্রসাদ পাওয়ার মতো মানসিকতা জাগলো কই আমার মনে? সুধীবৃন্দ, এই জন্য আমাদের স্বভাব সংশোধন হওয়া দরকার। হরি কথা শুধু শ্রবণে, আর এখানে বক্তা শ্রোতা হয়ে আমরা শ্রবণ কীর্তন করছি বটে, কিন্তু আমাদের জীবনে প্রয়োজন আছে। এইখানে এত কথা হচ্ছে কেন? এই জায়গাটা তো সব গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। এত কথা বলো না, মায়ের কাছে দিয়ে দাও, মায়ের কাছে দিয়ে দাও। সুধীজন, আসুন আমরা আশ্রয় ফিরে আসি। জয় রাধে। ওকে নিয়ে যান, নিয়ে ওর মার কাছে দেন। ও শিশু তো, বসে থাকবে না। দেখুন, আমাদের প্রথমত সেবা ভাবনাটা দরকার, খুব মূল্যবান একটি মহত্বপূর্ণ কথা। সেবা ভাবনাটা আমাদের জাগা প্রয়োজন, না হলে মনুষ্যত্বের পরিচয় আমি দিতে পারবো না। ভগবত্তার পরিচয় তো অনেক পরে, ভদ্রতার পরিচয় দিতে পারবো না, তো ভক্তের পরিচয় দেব কি যদি সেবা না থাকে? সেবাই ধর্ম, সেবাই প্রেম। এই সেবা ভাবনাটা অন্যদের প্রভু দেয়নি। আচ্ছা লক্ষ্য করেছেন না? আপনি বাবা এইদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এই ওই বাচ্চাটাকে মায়ের কাছে দিয়ে দিন। জয় শ্রী রাধে। এদিকে লক্ষ্য করুন। একজন কথা বললে হয়, অন্যজন বলেন না। জয় রাধে। মানুষ ব্যতীত অন্য প্রাণীদের মধ্যে সেবা ভাবনাটা নাই বললেই চলে, সীমিত। আচ্ছা লক্ষ্য করেছেন, কোন জন্তু জানোয়ারের পায়ে আঘাত লাগলে কাউকে মলম টানতে দেখেছেন? তার মা বাবাকে, তার সাথীদের ব্যান্ডেজ করতে দেখেছেন? করে না। সেবা ভাবনাটা ঈশ্বর ওদের দেয়নি। হ্যাঁ, ওরা গা চাটাচাটি করে, শোকাশুকি করে, শিং দিয়ে একটু চুলকিয়ে দেয়, এর বাইরে না। ঘা লাগলে ওখানে পিতামাতা ওদের যারা স্বজাতি যারা, তারা এসে মলম লাগাই তো, ব্যান্ডেজ দিয়ে দেয় তো। এটা মানুষ পারে,
এখন আপনার পা কেটে যাক, সাইডের লোক আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ওষুধের ব্যবস্থা করা ওরাই করবে। মানুষ সেবা ধর্ম নিয়েই জন্মেছে। যার সেবা নেই তার তপস্যাও নেই, ভজন নেই, অনুরাগও নেই। সব শেষ করে দিলাম। এই জন্য সেবা ভাবনাটা প্রয়োজন। সেবা আমরা নিতে শিখেছি। ঈশ্বরের সাথে সম্বন্ধ হলে তাকে সেবায় আপনার জীবনে আসবে। সেবা ভিন্ন ধর্ম, সেবা ভিন্ন প্রেম ভক্তি হয় না। যদ মহাপ্রভুর জগতে এসেছেন ভক্তগণ, দেখুন তাদের সেবাই ছিল মূল ধর্ম, সেবাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেবা না করে জীবন একরকম ব্যর্থই হয়ে গেল। সেবা শুধু নেওয়ার জন্য ব্যস্ত। যাকে সেবা করবার জন্য এই জন্ম পেয়েছিলাম, এই দুর্লভ মনুষ্য জন্ম, সেবা হলো কি? সেবা অন্যদের মধ্যে নাই। পশুদের মধ্যে এই সেবা ভাবনা থাকে না, মানুষের মধ্যে এই সেবা ভাবনা ঈশ্বর দিয়েছেন, যাতে সেব্যকে সেবা করতে পারি। এই জন্য ঠাকুর নরোত্তম প্রেমভক্তি চন্দ্রিকার পয়ারে পরে এই নিবেদন জানিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। সেবার ভাবনাটা উনি জাগাচ্ছেন। কবে যুগলের সেবা করতে পারবো, কবে নিতাই চাঁদের চরণ সেবার সৌভাগ্য প্রাপ্ত হব? শুধু সেবার সেবা। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। হেমগৌরী অঙ্গে দিব সোয়া চন্দন গন্ধ, হ্যাঁ, অধর তুলিয়া দিব তার কর্পূর তাম্বুলে। কবে বিজন করব, কবে মালতীর মালা পরাবো? এই সেবা ভাবনা জাগে কই? কবে নিতাই চাঁদের চরণ সেবা করব, কবে গৌর বলে কাঁদবো, কবে গৌর বলে সেবা অনুরাগে বৈষ্ণব বৈঠকে বসবো, কবে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দেহ ক্ষয় করব, কবে? এটি বিশেষ আশীর্বাদ ছাড়া, মহাপুরুষের কৃপা বা আশীর্বাদ ছাড়া হয় না। একটা কথা বলি, ধর্ম শুধু বলবা এবং শোনার মধ্যে না, ধর্ম উপলব্ধির মধ্যে। আমি উপলব্ধি যদি না হয়, আপনার সামনে এখন মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর ভগবানও যদি আসেন, আপনার কিছু হবে না। যদি অনুভূতি না থাকে, এক মহাপুরুষের কাছে বৃন্দাবনে গেছেন এক যুবক, গিয়ে বলছেন, উনি বোঝাতে চেষ্টা করছেন, খোকা, ঈশ্বর দেখবার বিষয় না, ঈশ্বর উপলব্ধির বিষয়। ঈশ্বর দর্শন মানে চোখে দেখা না। দুর্যোধনও দেখেছিল, কি হয়েছিল তার? কংসও তো দেখেছিল, কি হয়েছিল তার? আপনি এরকম ভাববেন না যে শ্রীকৃষ্ণ আপনার সামনে আসে দাঁড়ালে, ত্রিভঙ্গটাম দাঁড়ালে আপনার সব হয়ে গেল। ভগবত দর্শন মানে উপলব্ধি, উপলব্ধি হলো ভগবত দর্শন। সুধীজন, তো এই জন্য ভগবত ওনাকে বোঝাতে চেষ্টা করছেন এই মহাত্মা, ধর্ম হলো উপলব্ধির বিষয়। ও কি তা বোঝে? আপনি যখন দেখেছেন, আমাকে দেখালে আমি ভগবান বিশ্বাস করতে পারি। বারবার যখন তর্ক করছে, পাশে ছিল একটা নুড়ি পাথর, ওই নিয়ে ওর পায়ে জোরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ওটা ফুলে গেছে, যন্ত্রণা কাতরাচ্ছে। বলে, ইনি পাগল না উন্মাদ? আরে জানতে এসছি উনি ঈশ্বর দর্শন করেছেন কিনা, দেখাতে পারেন কিনা, আঘাত করলেন। সাধু তখন বলছে, খুব লেগেছে না? ব্যথাটা দেখাও তো কেমন লেগেছে। ব্যথা দেখানো যায়, নীল না সাদা? বলে, ব্যথাটা যেমন তোমার উপলব্ধির বিষয়, তেমন ভজন সাধন দ্বারা ঈশ্বর উপলব্ধির বিষয়, দেখার বিষয় না। এটি উপলব্ধিগত বিষয়। ঈশ্বরের উপলব্ধিটাই, উপলব্ধি না হলে ধর্ম জাগবে না। ধর্ম উপলব্ধির উপরেই দাঁড়িয়ে, অনুভূতির উপরেই দাঁড়িয়ে। সুধীবৃন্দ, সেই উপলব্ধি আমাদের কোথায়? আচ্ছা, একটা জিনিস বলি, ব্যবসায়ী যে টাকা নিয়োগ করেন, যদি লস যায়, আপনি অনুশোচনা করেন কিনা? কৃষক খেতে শস্য বা ফল ফলালে যদি সেখানে তার ফসল হানি হয়, ফসল না হয়, তাহলে সে কষ্ট পায় কিনা যে বছর ফসল উঠল না? সুধীবৃন্দ, এই জগতের প্রত্যেকটি কাজে যখন আমরা সফল না হই, সার্থক না হই, লক্ষ্যে পৌঁছাতে না পারি, তখন আমাদের বিফল মনোরথ হয়ে কষ্ট পায়। কিন্তু পুরো মনুষ্য জীবনটা যে বিফলে গেল, এর জন্য কষ্ট হয় না। অনুভূতিটা এইখানে।
আরে 2 টাকা ব্যবসায় নিয়োগ করলে যদি সেই টাকা লস যায়, তাহলে আমি কষ্ট পেতে থাকি, মানসিক বিকারগ্রস্ত হয়ে বকতে থাকি, পুরো জীবনটাই বিফলে গেল। এই জীবন কিসে সফল হয় মা? এই জীবনের সফলতা কিসে? এ প্রশ্ন যদি আসে, বাড়ি গাড়িতে, পদ প্রতিষ্ঠায়, অর্থবিত্তে, এটাও তো অনেকেই পেয়েছে, তারা তো সফলতার কথা বলেনি আমার জীবন পরিপূর্ণ। জীবন সফলতা কিসে হয়, জীবনের লক্ষ্য পূরণ কোথায় হয়, এটাও আজও আমাদের ব্যথার কারণ হলো না। 2 ফসল না হলে, অনাবৃষ্টি হলে, 2 টাকা লস গেলে ব্যবসায়ে আমি হাহাকার করতে থাকি, অথচ পুরো জীবনটাই বিফলে গেল ভজন বিনা, তার জন্য কোনো আফসোস। এই অনুভূতিটা জাগানোর জন্যই ভাগবতে আসতে হয়।